দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। ও মা দুর্গা থেকে যে 70 কিলো 80 কিলো যে আমাদের সোনার গহনা আসবি বলে মোরা সে পথ চেয়ে। কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের পুজো দেখতে হলে সর্বপ্রথম তোমাদের চলে আসতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। রেলগেট পড়বে, রেলগেট থেকে বাঁ দিকে চলে যাবো। এই রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে আমি এগিয়ে এলাম, এদিক দিয়ে আমি চলে যাব সরাসরি কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাব প্যান্ডেলের দিকে। প্রায় 5 মিনিটে হাঁটা পথে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম। এদিকটা চলে যাচ্ছে কল্যাণী মেইন স্টেশন, এদিকটা চলে যাচ্ছে কল্যাণী সীমান্ত, আর এদিকটা চলে যাচ্ছে কল্যাণী ঘোষপাড়া, যেদিক দিয়ে আমি এলাম। এবার আমি সরাসরি চলে যাব কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলের দিকে। দে মোদের ঠাই তোর চরণ তলে। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে তোমাদের কিছু সিনেমেটিক শটের মাধ্যমে কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলটা তোমাদের দেখালাম। আর এখন আমি দেখাতে পারছি, দেখো এখানে কত সাদা বালি পড়ে রয়েছে, হয়তো মাঠের মধ্যে ব্যবহার করা হবে। আর যে মেন গেটটা তোমাদেরকে দেখাতে পারছি, এবার এতক্ষণ আমি বাড়িতে দাঁড়িয়েছিলাম, আস্তে আস্তে মেন গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করছি আর তোমাদেরকে প্যান্ডেল প্রস্তুতিটা দেখাবো। যেহেতু মোটামুটি বৃষ্টি হচ্ছে, আজকেরও যেমন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এর মধ্যে প্যান্ডেল প্রস্তুতি হচ্ছে, তাই দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ ঘাস বড় বড় বেড়ে উঠেছে। আর এখানে তোমাদের বাইকের উপর দেখাতে পাচ্ছি, দেখো এখানে একটা ব্যানার রয়েছে শারদ উৎসব লুমিনিয়াস ক্লাব, যে ব্যানার রয়েছে সেটা বাইরেও ছিল, সেটা আমি তোমাদেরকে দেখাইনি, ভিতরে দেখালাম। আর এখানে আমি তোমাদেরকে দেখাতে পারছি, তোমরা যারা কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল দেখতে আসো, তোমরা সকলেই জানো যে মাঝ বরাবর একটা ফোয়ারা বা ঝর্ণা টাইপ করা হয়, বা ফাউন্টেনও বলতে পারো। দেখতে পাচ্ছ সেই কাজ হয়েছে এখানে। মোটামুটি ঘাসের উপর ঘাসগুলোকে তুলে দিয়ে মাটি গর্ত করে সিমেন্টের কাজ করে একটা মেঝে টাইপ তৈরি করে তার উপর জল দিয়ে রাখা হয়েছে আপাতত। আর পুরো জায়গাটায় প্রত্যেক বছর যে ফুলের টব দিয়ে সাজানো হয়, এই বছরও তাই হতে পারে। প্রত্যেকটা প্যান্ডেলের তুলনায় কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল প্রস্তুতি কাজ চলে একদম জোর কদমে, তোমরা সকলেই জানো। এখন আমি চলে আসলাম অনেকটাই কাছে, আর তোমাদেরকে দেখাতে পারছি, দেখো যে মাঝামাঝি বরাবর যে ফাইবার ইনস্টলেশনের কাজ হয়েছে, মোটামুটি এই হয়েছে প্রবেশদ্বার, আর এর মাথায় যে ফাইবার ইনস্টলেশনের কাজ সেটা আপাতত হয়েছে। আর যেটা দেখতে পাচ্ছি, দেখো যে দুই সাইডের যে কাজ সে মোটামুটি শুরু হয়েছে, এখনো অনেকটাই বাকি আছে। আর তোমাদেরকে দেখাতে পারছি, দেখো যে মধ্যিখানে যে ফাইবার স্ট্রাকচারের কাজ, সেই স্ট্রাকচারের মধ্যে একটা দাদা উঠেছে এবং ভিতরে সাদা রং করছে। যেহেতু মায়ানমারের সিনমিও প্যাগোডা হচ্ছে সাদা রঙের বৌদ্ধ মন্দির, তাই সাদা রং করা হচ্ছে। দূর থেকে তোমাদের দেখাচ্ছিলাম জুম করে যে দাদা কাজ করছে রঙের কাজ। আর এখন আমি চলে এসেছি কাছাকাছি, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দাদা কাজ করছে। তারপর আমি তোমাদেরকে দেখাতে পারছি, দেখো এখানে যে দাদা কাজ করছে আর যে ডিজাইন গুলো করা হয়েছে হস্তশিল্পের মাধ্যমে, সত্যি ফাইবার কাস্টিং এর উপর দারুণ লাগছে দেখতে। আর এইখানে দেখাতে পারছি, দেখো কিছু কিছু স্ট্রাকচার চলে এসছে, উপরে তোলা হবে। আর ফাইবার স্ট্রাকচারের মধ্যে যদি তোমাদের জুম করে দেখাই, দেখো নিখুঁত ভাবে কত সুন্দর করে ডিজাইন গুলোকে ফুটিয়ে তোলা হয়েছে ফাইবার কাস্টিং এর উপরে। তোমাদেরকে দেখাতে পারছি, দেখো গেটের কাছে ফাইবার ইনস্টলেশনের কাজ হয়ে গেছে। আর এদিকে যদি তোমাদেরকে দেখাতে পারছি, দেখো এখানে যে বাটাম ওঠানোর কাজও হচ্ছে। এদিকে যে কাকু রয়েছে, কাকু এদিক থেকে বাটাম গুলোকে উপরে তুলে দেওয়ার যে কাজ সেটা করছে। তোমরা অনেকেই আমার মতো ভাবো যে কিভাবে এই বাটাম গুলোকে এত উপরে তোলা হয়। এগুলোকে দড়ির মাধ্যমে তোলা হয়, নিচ দিয়ে একজন দড়ি ধরে থাকে, উপর দিয়ে দড়ি টানা হয়। আর উপরে যে বাটাম ইনস্টলেশনের কাজ সেটা মোটামুটি হচ্ছে, দেখাতে পারছি। দেখো যতটা সম্ভব জুম করে দেখানো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের এই বছরের নিবেদন হচ্ছে মায়ানমারের সিনমিয়ম প্যাগোডা। যেহেতু সাদা রঙের বৌদ্ধ মন্দির, তাই বাইরেটাকে সাদা করা হচ্ছে এবং ভিতরে যে রং করা হচ্ছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। আর মাঝামাঝি বরাবর যে ফাইবার ইনস্টলেশনের কাজ মোটামুটি হয়ে গেছে অনেকটা অংশে, মাথায় চূড়ার যে অংশটা সেটা বাকি রয়েছে। এদিকে তোমাদেরকে দেখালাম ফাইবার ইনস্টলেশনের কাজ হচ্ছে, আর এদিকে আমি এখন চলে যাব। আর এদিকে তোমাদেরকে দেখাতে পারছি অনেক অনেক ফাইবার স্ট্রাকচারে পড়ে রয়েছে, যেমনটা দেখালাম। আর এখানে দেখাতে পাচ্ছি, দেখো সরকার ডেকোরেটরস এর তত্ত্বাবধানে এই বছর উইলিয়াম সরকার গড়ে তুলছেন মায়ানমারের সিনমিয়ম প্যাগোডা। নিচের অংশে আমি তোমাদেরকে দেখাতে পারছি, দেখো কত ফাইবার স্ট্রাকচার রাখা হয়েছে। আর এই সাইডে যে ইনস্টলেশনের কাজ সেটা মোটামুটি হয়েছে।
আর এখানে অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি। আর ওপার দিকে আমি চলে যাবো আস্তে আস্তে, আর তোমাদেরকে ওই সাইডে যে স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ সেটা তোমাদেরকে আমি দেখাবো। এতক্ষণ ওই দিকটা দেখালাম, আর এখন আমি চলে আসলাম এই পাশে, আর তোমাদেরকে দেখাতে পারছি। দেখো এখানে অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, আর উপরে যে বাঁশের উপর যে বাটাম ফ্রেম লাগানোর কাজ, সেই কাজও হচ্ছে। আর ওদিকটা তোমাদেরকে যেমনটা দেখালাম যে কিছু কিছু অংশে ফাইবার ইনস্টলেশনের কাজ হয়েছে, এখানেও তোমাদেরকে দেখাতে পারছি যে কাজ শুরু হয়েছে। স্পন্দন লুমিনাসিয়ে এতক্ষণ তোমাদের আমি দেখাচ্ছিলাম বাইরের অংশ, চলে আসলাম ভিতরের অংশে। ভিতরের অংশে আসার পর আমি তোমাদেরকে দেখাতে পারছি, দেখো এই দিকে এবং এই সাইডে যে ফাইবার ইনস্টলেশনের কাজ মোটামুটি হয়ে গেছে। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বাইরে যেরকম সাদা রং করা হয়েছে, ভিতরে সোনালী কালারের যে রং, সেই সোনালী কালারের রং করা হয়েছে। আর বার তোরা বাসন উমা সাথে মোদের থাক করুক মোদের প্রাণ। তোমাদেরকে একটু আগে এই পাশ আর এই পাশে যে ফাইবার ইনস্টলেশনের কাজ সেটা তোমাদেরকে দেখালাম। উপরের অংশ দেখানোর আগে আমি তোমাদেরকে নিচের অংশ দেখাতে চাই। দেখো এখানে অনেক অনেক যে বাটাম পড়ে রয়েছে, কিছু কিছু যে প্লাইউডের স্ট্রাকচার এবং যে তক্তা টাইপ সেইগুলো পড়ে রয়েছে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই। চলে আসলাম ভিতরের অংশে, আর উপরের যে সিলিং এর অংশ তোমাদেরকে আমি দেখাতে পারছি। দেখো যে ফাইবার ইনস্টলেশনের উপর কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে হস্তশিল্পের কাজকে ফুটিয়ে তোলা হয়েছে, এবং সোনালী রঙের উপর লাইট পড়লে অসাধারণ। তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে। মেইন গেট থেকে ভিতরে ঢোকা মাত্রই তোমাদেরকে এই সাইডের আর এই সাইডের যে ফাইবার ইনস্টলেশনের কাজ সেটা তোমাদেরকে দেখালাম। এবার আস্তে আস্তে আমি চলে যাবো ভিতরের দিকে। ভিতরের দিকে আসা মাত্র তোমাদেরকে দেখাতে পারছি, দেখো দাদারা কাজ করছে। আর এখানে তোমাদেরকে দেখাতে পারছি, দেখো ফাইবার কাস্টিং এর উপর যে ডিজাইন তৈরির কাজ সেটা হয়েছে এবং রং করা হয়েছে। ওখানেও অনেক অনেক ফাইবারের ভিতরের দিকে ফাইবারের কাজগুলো করা হয়েছে, কিন্তু রং করা হয়নি। এখানে রং করা হয়েছে তোমার যেটা যেটা মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। তোমাদেরকে দেখালাম ফাইবারের উপর হস্তশিল্পের কাজ সেটা করা হয়েছে। ভিতরের অংশে কাজ হচ্ছে মোটামুটি। আর তোমাদেরকে বলে রাখি, এদিকে একটা গেট হচ্ছে আর এদিকে একটা গেট হচ্ছে, মোটামুটি দুটো গেট হবে। আর উপরের অংশে যে বাটাম বেল লাগানোর কাজ সেটা হয়ে গেছে অনেকাংশে। এরপর এর উপর যে ফাইবার গুলো ইনস্টলেশনের কাজ সেটা শুরু হবে। এখন মোর লুমিনিয়াস ক্লাবে আবারও আমরা পেয়ে গেছি উইলিয়াম কাকুকে। কেমন আছো? ভালো আছি, তোমরা ভালো রেখেছো। ওয়েদার এতটাই এক মাস ধরে খারাপ যাচ্ছে, কাজটা আমরা অনেকটা পিছিয়ে গেছি। সেই হিসাবে আমরা কাজটা যতটা ওয়েদার ভালো পাচ্ছি আমরা সঙ্গে সঙ্গে কাজটা আগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারপরেও আছে আমাদের এবার যে কাজটা, সেটা হচ্ছে ফাইবার কাস্টিংয়ের কাজ। এবার ফাইবার কাস্টিংয়ের কাজটা হচ্ছে আমরা সেটিং করার পরে যে জয়েন্ট আছে আমাদের, এই জয়েন্টগুলো পুরো আমাদের আবার রিপেয়ারিং করে সেটাকে আমাদের মেরামত করতে হয়, তারপরে আবার কালার করতে হয়, সময় সাপেক্ষ। আচ্ছা, যেটা দেখতে পারছি তোমাদের ভেতরের দিকে যে ফাইবার কাস্টিংয়ের যে কাজগুলো করা হয়েছে, মানে এই দিকে মানে তোমার পিছনে এবং সামনের দিকে এবং ওপরের দিকে, এগুলো তোমরা আগের বছর যেমন আমরা দেখেছিলাম ঝিনুকের বেলায় পুরো বন্ধ করে দেওয়া হয়েছিল, এই বছর খোলা রেখেছো? না, এবার আমাদের ভেতরে যেহেতু একটা ডাস্টের কাজ হচ্ছে, মানে ভাষা মাজার কাজ হচ্ছে, ডাস্ট উঠছে, যার জন্য আমরা এখনও ভেতরের কাজ মানে লাগাচ্ছি না, কারণ ডাস্টে নোংরা হয়ে যাবে। আমরা বাইরের কাজটা এর জন্য আগাচ্ছি। তো আমাদের ডাস্টের কাজটা শেষ হয়ে গেলে আমরা ভেতরের কাজ যখন ধরবো তখন আমাদের বন্ধ নয়, আমরা কি হয় আমাদের ওই যখন কাজটা চালু রাখি তখন ভেতরে অনেক লোক ঢুকে যায়, তো তাদের গায়ের মধ্যে কোনো বাস পড়তে পারে, কোনো বাটামের টুকরো পড়তে পারে, যার জন্য আমরা নিরাপত্তার জন্য ওই সময়টুকু যতটুকু সময় কাজ করি আমরা ওই সময়টা বন্ধ রেখে কাজ করাটা ভালো নিরাপত্তার দিক দিয়ে, যার জন্য আমরা বন্ধ করি। তবে এখনও বলতে পারছি না সেটা বন্ধ হবে কিনা, এটা কমিটির ওপর সম্পূর্ণ নির্ভর করে। মানে কমিটির ওপর এটা নির্ভর করছে কবে বন্ধ হতে পারে বা না হতে পারে। আচ্ছা, আর যেটা দেখতে পাচ্ছি ফাইবারের যে ইনস্টলেশনের কাজ বাইরের দিকে তুমি করেছো, এর ওপরেও কি কাজ এখনো বাকি অনেক কিছু আছে? অবশ্যই আছে, অনেক চুড়ো টুড়ো, তাহলে বললাম না কালারের ব্যাপার রয়েছে। যদি আমাদের পুরোটাই হোয়াইট হবে, আমাদের কালার এরপরে আবার কালার করতে হবে। আর ভেতরের দিকে কেমন চমক থাকতে চলেছে? ভেতরে আমরা আগেও বলেছি যে ভেতরে ফেলে দেওয়া জিনিস, কদবেলের খোল, পাহাড়ি ফুল, দই চামচ, পাকাটি, এগুলোকে কেটে কেটে আমরা বার্নিশ করে হস্তশিল্পের মাধ্যমে।
আচ্ছা, আর ভেতরের কাজ কবে থেকে শুরু করছো তুমি, আপাতত চিন্তা করছো? অ্যাকচুয়ালি আমাদের কাঠের কাজ এগুলো সব হয়ে গেছে, যেহেতু ভেতরে আমাদের একটা ওই যে বললাম ডাস্টের কাজ চলছে, দেখি আমাদের ডাস্টের কাজটা শেষ হয়ে গেলে আমরা ভেতরের কাজ স্টার্ট করব। আচ্ছা, দর্শকদের তুমি কি বার্তা দিতে চাইছো? দর্শকদের বলবো প্রতি বছর আপনারা যেভাবে সহযোগিতা করেন লুমিনাস ক্লাবকে এবং আমাদের দর্শকদের এবং সোশ্যাল মিডিয়া সবাইকে আমাদের আগাম আমন্ত্রণ রইল, শুভেচ্ছা রইল। সর্বশেষ একটা প্রশ্ন তোমার কাছে, লাস্ট প্রশ্ন, প্রতিমায় কেমন কি চমক থাকবে এবছর? এবং প্রতিমায় গত 2 বছর ধরে যে চমক চলছে এবছরে সেই একই চমক থাকছে। মায়ের মূর্তি আমরা সেনকো জুয়েলার্সের থেকে যে 70 কিলো 80 কিলো যে আমাদের সোনার গহনা দিয়ে মার মূর্তি সাজানো হয় সেটা এবারও থাকছে। এবারও থাকছে। আর এবছর প্রতিমা কোথা থেকে আসছে তোমাদের? এবার আমরা লোকাল থেকে করেছি।